আপনারা যারা উইন্ডোজ ইউজ করেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ফিচারের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব, সেটার নাম হচ্ছে ভার্চুয়াল ডেস্কটপ। অর্থাৎ আপনি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে কাজ করেন, তো এই কাজের যে স্পিডটা আছে, আপনার কাজের স্পিডটা 2 গুণ 3 গুণ এবং 4 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে চাইলে আপনার ব্যবহার করতে হবে ভার্চুয়াল ডেস্কটপ। এখন বিষয়টা হচ্ছে ভার্চুয়াল ডেস্কটপ আসলে কি, এটা কিভাবে ব্যবহার করে। আচ্ছা, আমি একটু বুঝিয়ে বলি। ফার্স্ট অফ অল ধরেন আপনি একটা কাজ করতেছেন একটা উইন্ডোর মধ্যে। সো এই যে আমার উইন্ডোটা আছে, এই উইন্ডোর মধ্যে আমি কাজ করতেছি। সো এই উইন্ডোর মধ্যে আমি হইতে পারে গুগল ক্রোম ওপেন করতে পারি, আমি হচ্ছে বিভিন্ন প্রকার সফটওয়্যার রান করতে পারি। সো অনেকগুলো সফটওয়্যার একসাথে রান করতে পারি। এখন আমার প্রয়োজন হয়েছে যে আমার আরেকটা উইন্ডো দরকার, ওই উইন্ডোর মধ্যে স্পেসিফিক ভাবে আমি আলাদা কিছু কাজ করব। সেক্ষেত্রে আপনি সেটা কিভাবে করবেন, সেটা আপনি করতে পারবেন ভার্চুয়াল উইন্ডোর মাধ্যমে। সো এটা কেমনে করবেন, বা ভার্চুয়াল ডেস্কটপ। সো এটা করার জন্য আপনার কিবোর্ড যেন আছে, এই কিবোর্ডটাকে আপনার হচ্ছে অল্ট, আপনার যে কিবোর্ড থাকবে ওই কিবোর্ডটাকে আপনি উইন্ডোজ প্লাস ট্যাব একসাথে টিপ ধরবেন। তো উইন্ডোজ প্লাস ট্যাব 2 আপনি একসাথে ক্লিক করেন, তাহলে দেখেন এরকম একটা অপশন আসবো। সো দেখেন আমার যে কম্পিউটারটা আছে বা ডেস্কটপটা আছে, এখানে কিন্তু আমি দেখেন বিজয় বা অন্য রান হইতেছে, উইন্ডোজ এই যে গুগল ক্রোমটা রান হইতেছে, এবং আরো কিছু এই যে ওবিএস যেটাতে আমি এই স্ক্রিনটা রেকর্ড করতেছি, সেটা কিন্তু অলরেডি এখানে রান হচ্ছে। এখন আমি চাচ্ছি এখানে আমি এইগুলো এখানে থাকবে টিকে, আমি আবার কাজ করতে চাচ্ছি অন্য একটা উইন্ডো, অর্থাৎ ভার্চুয়াল উইন্ডো ক্রিয়েট করতে চাচ্ছি। সেক্ষেত্রে এই যে উপরে যে লেখা আছে দেখেন নিউ ডেস্কটপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনার একটা নিউ ডেস্কটপ চলে আসছে। সো আপনি এই ডেস্কটপের মধ্যে এইখানে আপনি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারবেন, অথবা হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনি যে কোনো সফটওয়্যার আপনি রান করতে পারবেন, রান করে আপনি চালাতে পারবেন। সো এইখানে আপনার কাজকর্ম করতেছে, কিন্তু আপনার যে আরেকটা উইন্ডো ছিল ভার্চুয়াল উইন্ডো, ওইখানে আপনি চলে যেতে পারবেন। সেখানে যাওয়ার জন্য এগেইন আপনি হচ্ছে উইন্ডোজ প্লাস ট্যাব ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে দেখেন আমার প্রথমটা কিন্তু ছিল ডেস্কটপ 1, এখন কিন্তু আমি ডেস্কটপ 2 তে আছি। সো এখন যদি আমি ডেস্কটপ 1 এ চলে যাই, তাই যে দেখেন ক্লিক করছি, ডেস্কটপ 1 এ চলে আসছি। এখন যদি আবার চেঞ্জ করে যদি আমি ভার্চুয়াল উইন্ডোজ আবার যেতে চাই, তাহলে কন্ট্রোল উইন্ডোজ প্লাস ট্যাব ক্লিক করবেন, দেখবেন এই যে 2 এতে চলে যাবেন। এরকম যদি আপনি আরো ক্রিয়েট করতে চান, দেন এগেইন উইন্ডোজ প্লাস ট্যাব ক্লিক করেন, করার পরে এখানে লেখা আছে নিউ ডেস্কটপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে 3 নাম্বারটা ক্রিয়েট হয়েছে। আপনারা কিন্তু এভাবে ভার্চুয়াল যে ডেস্কটপ আছে বা ভার্চুয়ালের যে বিষয়গুলো আছে, এইভাবে ব্যবহার করে কিন্তু আপনার যে কাজটা আছে, এই কাজটাকে অনেক ফাস্ট করে ফেলতে পারবেন 1 মিনিটের ভিতরেই। সো এখন আমি দেখে সুইচ করে প্রথমটাই চলে যাব। সো উইন্ডোজ প্লাস ট্যাব ক্লিক করলাম এবং আমি ওয়ানেতে চলে আসলাম। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে এটাগুলো কিভাবে কাটবেন। সো উইন্ডোজ প্লাস ট্যাব ক্লিক করার পরেই এই যে এখানে দেখেন, এখানে আমি নিয়ে আসছি, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই ভার্চুয়াল ডেস্কটপে আমি চলে যাব, বাট এখানে দেন ক্রস চিহ্ন আছে, এখানে আপনি ক্লিক করলে এটা কেটে যাবে। এই যে দেখেন কেটে গেছে। সো এখন আমি কোথায় আসছি, ওয়ানের মধ্যে চলে আসছি। সো এভাবে আপনি ভার্চুয়াল ডেস্কটপ ব্যবহার করতে পারেন।